বন্ধুরা, আজকে মুগ ডাল দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা বানিয়ে নিলাম। যদি এই রেসিপিটা একবার বানিয়ে নিন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আমার প্রয়োজন অনুযায়ী মুগ ডাল নিয়ে নিলাম। ডালগুলি প্রথমে ধুয়ে নেব। ডালগুলি ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি সোনা মুগ দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি। যে কোনো মুগ ডাল দিয়ে রেসিপিটা রান্না করে নিতে পারো। কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদটা মেখে নেব। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। রেসিপিটা রান্না করার জন্য কি কি লাগবে সব কিছু নিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। টমেটোটা আলাদা পেস্ট করে নেব। দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। মুগ ডালটার জলটা শুকিয়ে গেছে। এখন ডালটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ডালটা ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, মুগ ডালটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। এখন কড়াইটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। মাছগুলি ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলি দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম ফুল রেখে মাছের পিসগুলি ভেজে নেব। মাছের পিসগুলি উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছের পিসগুলি একই রকম ভাবে ভেজে নেব। মাছের পিসগুলি ভাজা হতে হতে মুগ ডালটা গুঁড়ো করে নিয়েছি। মাছ ভাজা তেলটার মধ্যে রেসিপিটা রান্না করে নেব। ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটোর পেস্টটা। এখন সব কিছুর সাথে টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নেব। টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা অনেকটাই কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব গুঁড়ো করে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দেওয়ার পরে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না।
সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে নেব। জলটা দিয়ে দিলাম, ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি। মুগ ডাল আর মশলাটা বেশি কষানোর দরকার হবে না। এখন ফুটানো গরম জলটা দিয়ে দেব। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা রেখে দিলাম। ঝোলটা বেশি ফুটানোর দরকার হবে না, হালকা ফুটিয়ে নিয়েই মাছের পিসগুলি দিয়ে দেব। 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাছাড়া আমি একদম ফুটানো গরম জল ব্যবহার করে নিয়েছি। মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মুগ ডাল দিয়ে মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। মাছগুলি দেওয়ার পর ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার একদম হয়ে আসছে। অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। ভালো করে গরম মশলা গুঁড়ো আর ঘিটা মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে। আবারও 1 চামচের মতো ঘি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নাড়িয়ে দিচ্ছি। দেখো যা স্মেল বের হচ্ছে। তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে হয়। দেখো গ্রেভিটা আমি কেমন রেখেছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।